ইউনিভার্সিটি কলেজে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, এটা কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে পারে না। ছাত্রলীগের ছেলেবেলারা আপনারা সাবধান হয়ে যান, আমাদের ধৈর্যটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা বলতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করো আর পানি দেওয়ার যাই করো, তোমার বাংলার মাটিতে আসার আর কোনো সুযোগ হবে না। ইউনিভার্সিটি কলেজে যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে, এটা কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে পারে না। এখানে অবশ্যই আমাদের সাথে পেতাত্তা হিসেবে ঢুকতেছে এই ছাত্রলীগের দোষর ছেলেপেলেরা, তারা এমন নির্যাতন করতেছে। এখানে পুলিশ প্রশাসন বলতেছে ছাত্র দলের ব্যানার আছে বিধায় আমরা কিছু বলতে পারতেছি না। আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা স্থানীয় পর্যায়ে নেতা নির্ধারণ করবেন। আপনারা দেখবেন যে ত্যাগী নেতা হবে, আপনারা যদি মনে করেন এই নেতার পেছনে থাকলেই আমাদের বিএনপি সংগঠন অনেক সুসংগঠিত হবে, আপনারা সেভাবেই ওই নেতাকেই সাপোর্ট করবেন। অর্থাৎ এই ইসকনের যে প্রধান, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, আজকে গ্রেফতার হয়েছে। তার মানে সে ষড়যন্ত্র করতেছিল শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন বিপদে ফেলানো যায়, সেই চেষ্টা সে করতেছিল, কিন্তু তার সেই ষড়যন্ত্রটা কিন্তু টিকে নেই। সুতরাং আমরা বলতে চাই, তোমরা যত ষড়যন্ত্র করো আর পানি দেওয়ার যাই করো, কিন্তু তোমার বাংলার মাটিতে আর দেখা হবে না, তোমার বাংলার মাটিতে আসার আর কোনো সুযোগ হবে না। কাউনিয়ার অনেক জায়গা থেকে আমাদের আওয়ামী লীগের এবং যুবলীগ ছাত্রলীগের ছেলেবেলারা আপনারা কিন্তু সেখানে শরীক হয়েছেন। ভাইয়েরা সাবধান হয়ে যান, আমরা সেকেন্ড টাইম আমাদের ধৈর্যটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত যখন চলাফেরা করেছিল, তার সফর সঙ্গী হিসেবে কাজ করেছিল আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জননেতা জনাব জনদরদি মেয়রুকি মানুষের কণ্ঠস্বর আলহাজ রহিমউদ্দিন ভরসা। আমরা কিন্তু তাকে কিছুই দিতে পারি না। এবং পুলিং অফিসার ৫-৭টা সেন্টার ছিল সারা কাউনিয়ার মধ্যে, যে সেন্টার গুলোতে ভোট ডাকাতি হয়নি, মানে ব্যালট সিল মারতে পারে নাই নৌকায়, প্রিজাইডিং অফিসার ব্যালট দেয় নাই। তার মধ্যে একটা সেন্টার হলো আমার জানা মতে, সেটাই হলো সাবজি সেন্টার। কথা ঠিক বলছি? বাবু যে কথাটা বলছিল সেই কথার সঙ্গে আমি বলছি। পাশাপাশি আমার জানা মতে আরেকটা সেন্টার আমার আছে জানা, সেটা হলো বড়ুয়ার। আমরা সেদিন দেই নেই। এই ওয়ার্ডকে আরো যাতে উর্বরতা পরিণত করা যায় সেদিকটু খেয়াল রাখবেন, কেননা আমাদের নির্বাচন হয়তো অতি সন্নিকটে। যেভাবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হচ্ছে, তাই মনে হয় যে আর বেশি দিন লাগবে না নির্বাচন দেওয়ার। তা আমি অনুরোধ রাখবো, আপনারা সুন্দর একটি কমিটি উপহার দেবেন। যদিও সেনাবাহিনীর লোক, কিন্তু রাজনৈতিক দুর্দশিতা তার এত প্রকট ছিল, অন্য কোনো রাজনৈতিক নীতিবদ্ধ ছিল না। সেটা হচ্ছে 7টি মাদ্রাসা, লক্ষ লক্ষ নিয়োগ বাণিজ্যর ব্যবসা হয়েছে। কোনো কাজ এই মাদ্রাসায় কিন্তু হয় নাই। বিল্ডিং ধসে ধসে পড়তেছে, এলাকাবাসী জানে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। উন্নয়নের একটা আলামত দেখালাম আমি, সেটা হচ্ছে 7টি মাদ্রাসা বিল্ডিং ধসে পড়তেছে। একাডেমিক ভবনের উন্নয়ন থেকে ছাত্রছাত্রী অভিভাবকরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র দিতে চাচ্ছে না, শুধু দয়ার উপর ছাত্রছাত্রী দিচ্ছে। এই হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। হিসাবে নির্বাচন করবেন আমাদের জনতার এমপি। 2018 সালের 4 তারিখে ভোট দিয়ে আমরা এই সেন্টারে ফার্স্ট করেছি সেই আলহাজ রহিমউদ্দিন ভরসার সুযোগ্য সন্তান ইমদাদুল হক ভরসা।